আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সাথে আমি 2 দিনের ব্লগ শেয়ার করব। শুক্রবারের ব্লগ। সেদিন আমাদের খালামণির বাসায় দাওয়াত ছিল, আর আমি ঢাকায় চলে আসছি অলরেডি। এটারও ব্লগ আজকেই শেয়ার করে দিব। তো এতদিন আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। ওখান থেকে ঢাকায় আসা এই মিলে আমার খুবই ব্যস্ততম সময় কেটেছে, তাই ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজ 2 দিনের ব্লগটা শেয়ার করে দিচ্ছি। এখানে ইকরার বাবা শুক্রবারে আসার কথা ছিল না, ও শনিবারে আসতে চেয়েছিল, আর রবিবার আমরা ঢাকায় চলে আসবো, এটারই প্ল্যান ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি শুক্রবারেই ও চলে আসছে সকাল সকাল। তো এখানে আম্মু মুরগির মাংস রান্না করেছে। আমরা সকালে নাস্তা করে তারপরে এখন রেডি হওয়ার পরে খালামণির বাসায় চলে আসলাম। তো খালামণির বাসায় দাওয়াত ছিল, মিলাতের দাওয়াত। মসজিদে খাবার দিয়ে দিবে আর সকল আত্মীয় স্বজনকে বলা হয়েছে। তো আসার পর দেখি এখানে প্যাকেট করা হয়েছে মসজিদে দেওয়ার জন্য। তো আগে কিছু প্যাকেট নিয়ে যাওয়া হয়েছে, আর এগুলো নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এদিকে সামিরার জন্য আইসক্রিম নিয়ে আসছিলাম, ও কিছুটা খাওয়ার পরে একেবারে লাস্টে আমাকে দিয়ে দিয়েছে। তো এটাই আমার ফেভারিট পার্ট। তারপরে এখানে আমি একটু খেয়েও নিলাম। এখনও নামাজের সময় হয় নাই, তো তার আগে একটু খেয়ে নিলাম। তারপর এখানে সবাই একটু খেলাধুলা করছিল। আত্মীয় স্বজন এখনও কেউ আসেনি, নামাজের পরে সবাই আসবে এক একে। তো তারপরে এখানে সামিরার থেকে চিপস চকলেট এগুলো মেরে দিয়েছি। তো তারপর এখানে লাস্টের দিকে শেয়ার করছিলাম কী কী রান্না হয়েছে। এখানে পুরো সাসপেন দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে, তারপরে এখানে বুটের ডাল রান্না করা হয়েছে, তারপরে আবার গরুর মাংস রান্না করেছে। তো সবাই গেস্টরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। এখানে একটু পেঁয়াজু তারপরে সামোসা এগুলো খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যার দিকে ভাবি এখানে সবাইকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আমরা সবার লাস্টে বাসায় আসছি, গেস্টরা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তারপরে আমরা সন্ধ্যার পরে বাসায় আসছি। তো তারপরের দিনের ব্লগ শেয়ার করছি। এটা আমরা যেদিন চলে আসব রবিবারের ব্লগ। তো এখানে সকালবেলা আব্বু আবার বিস্কিট চানাচুর নিয়ে আসছে। তারপরে এখানে নাস্তার জন্য আবার পরোটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের গাড়ি ছিল রাত 12টায়, রাত 12টার গাড়ি ছিল। আসলে আমাদের গোবিন্দগঞ্জে স্লিপার এতটা অ্যাভেলেবেল না, তো তার কারণে একটু প্রবলেম হয়ে যায়। এইখানে আবার তাদের পাশের রুমের আপু আবার তালের পিঠা দিল, আম্মু বানিয়েছে তালের বড়া। তো আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু এগুলো সব কিছু করতেছে। তালের বড়া বানিয়েছে, আবার এখানে পায়েস রান্না করছে, পাশের চুলায় নারকেল ভেজে নিচ্ছে পুলি পিঠা করার জন্য। আসলে ইকরার বাবা একদমই মিষ্টি জিনিস পছন্দ করে না, খাওয়ার মধ্যে একটু পায়েসটাই খায়, তাও আবার একবার খাবে। তো মিষ্টি জিনিস খায় না বললেই চলে। পিঠা বানালেও ও মুখেই দিবে না, খুব জোর করলে একটা মুখে দিবে। তো এগুলো আম্মু সকাল সকাল করে নিচ্ছিল। পাশে আবার রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে, রোস্টটা আমি রান্না করব, আর আম্মু আবার গরুর মাংস বসিয়ে দিচ্ছে এখানে। তো আসার দিনে খুবই ব্যস্ততার মধ্যেই গিয়েছে সারাদিন। আবার লাগেজ গোছানোটাই একটা ঝামেলার বিষয়। কোথাও গেলে লাগেজ গোছাতেই আলসেমি লাগে, আবার লাগেজ গোছাতেও অনেক টাইম লেগে যায়। এক এক করে জিনিস মনে করতে হয়, এক এক করে নিতে হয়। তো এখানে আবার ওকে সকালে তালের বড়াও দিয়ে দিলাম খাওয়ার জন্য। ও 2টা কি 3টা খেয়েছে। আর আমি এদিকে মুরগিটা রোস্ট করে নিচ্ছি। এখানে ঘির মধ্যে গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা এসব দিয়ে ভালোভাবে
ভেজে নিলাম। তারপরে এখানে সব রকমের মশলা, একটু টক দই, তারপরে আর কি আদা রসুন বাটা এসব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে মুরগি দিয়ে দিব। তো এখানে পায়েস হয়ে গিয়েছে আর রোস্টটাও হয়ে গিয়েছে। আমাদের বাসায় পায়েস অনেক দুধের মধ্যে করা হয়, মানে 3 কেজি দুধে 3 মুঠ চাল দিবে এরকম। 1 কেজি দুধের জন্য 1 মুঠ চাল দেয়। তো পায়েসটা অনেক মজা হয়। তারপর এখানে আমার পোলাও রান্না করছিল। তো পোলাও রান্নাটা আজকে আমি দেখে দিচ্ছিলাম কিভাবে রান্না করে। এখানে আম্মু প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিয়েছে। তারপরে ভালোভাবে ভেজে নিচ্ছে। তারপরে একটু লবণ দিল, একটু জিরার গুঁড়া দিল, আর দিবে এখন আদা রসুন বাটা। এই দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবে। আম্মুর পোলাও রান্নাটা অনেক সুন্দর হয়, একেবারে ঝরঝরে হয়, আর কম তেলে রান্না করে, খুব বেশি তেল দেয় না। তো ভালোভাবে এখন ভেজে নিবে। তারপরে তো পানি দিয়ে দিবে। এখানে 1 কেজি চাল ছিল, 1 কেজি চালের জন্য আপনার 2 লিটার পানির থেকে একটু কম পানি দিবে, তাহলে চালটা ঝরঝরে থাকবে। তো এখানে পোলাও হয়ে গেল। তারপরে এখানে আব্বু আবার রসমালাই নিয়ে আসছে। এখন রসমালাই খেয়ে নেব। আমি যে কয়েকদিন ছিলাম, আব্বু 2-4 দিন পর পরে মিষ্টি নিয়ে আসছে। অনেক বেশি মিষ্টি খাওয়া হয়েছে এই কয়েকদিনে। তো আমাদের আসলে যে গাড়িতে আমরা যাচ্ছিলাম স্লিপারে, ওটা দিনাজপুর থেকে আসতো। তো এইবার চিন্তা করলাম ওই গাড়িতে আর যাবো না, অনেক লেট হয়ে যায়, প্রায় রাত 2টা-2:30 বাজে। তো অন্য স্লিপারের আর কি খোঁজ করেছিল, সেই স্লিপারের আবার নিচে কোনো সিট নেই, উপরে উঠতে হয়। তো আমি বলছিলাম যে উপরে আমি উঠতে পারবো কি না, ঝামেলা হয়ে যায় উপরে। তারপর আবার চিন্তা করলাম দেখি একবার গিয়েই দেখি কি হয়। আসলেই উপরে ওঠাতে একটা রিস্ক। তারপরে আবার বাচ্চা নিয়ে উপরে জার্নি করাটাও কেমন একটা, কি আর করার, একবার গিয়েই দেখি। তো এখানে আমরা কাউন্টারে রাখার জন্য যাচ্ছিল। তো 12টার মধ্যে আমরা কাউন্টারে চলে গিয়েছিলাম। আম্মুর মন অনেক খারাপ ছিল, কি আর করার। তো এভাবে আমরা ঢাকা পৌঁছিয়ে গেলাম। এই ছিল আমার। বাসে আর কোনো ভিডিও করা হয় নাই। তারপর আম্মুদেরকে বিদায় দিয়ে দিলাম। আমরা বাসে করে সকাল 5টায় ঢাকায় পৌঁছাইছি। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।